সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এমন একটি করুণ বাস্তবতার মুখে দাঁড়িয়ে আমরা হিজবুত তাওহীদ আন্দোলন আজকে আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই চলমান ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই আমলাতন্ত্র, অর্থাৎ চলমান, বিদ্যমান, বর্তমান এই যে সিস্টেম চলছে, এই ব্যবস্থা আর মানুষকে শান্তি দিতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, এ কথা আমরা বলেছি। আমরা বলেছি আমাদের দেশের মানুষ 90% মুসলমান। হিন্দু যারা বলেন তারাও কিন্তু ঈশ্বর বিশ্বাস করে, অর্থাৎ একেশ্বরবাদ। এটার নামে হলো মনোথিজম, একজন ঈশ্বরের হুকুম মেনে নেওয়া। আমরা বলেছি আল্লাহর দেওয়া হুকুম মেনে নেওয়ার মধ্যেই শান্তি আসবে। এটাই আমাদের প্রথম দাবি ছিল। যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করি, আমরা বলেছি আমাদের ঈমানি বাধ্যবাধকতা, আমাদের উচিত হবে আল্লাহর এই বিধান দিয়ে আমাদের রাষ্ট্র সমাজ পরিচালিত করা। যদি আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হই, আমরা বলেছি কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। শিরিক মানে কি? কিছু মানা কিছু না মানা, আংশিক মানা আংশিক না মানা। আমরা বলেছি যে আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমরা আমাদের রাষ্ট্র চালাই ব্রিটিশের আইনে। এটা শিরিক। এই শিরিক আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক মুক্ত হতে হলে আমাকে অবিসম্ভাবী রূপে আল্লাহর এই হুকুম দ্বারা, আল্লাহর এই আইন দ্বারা আমার রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। এটা আমরা বলেছি। আমাদের কথার মধ্যে যদি ভুল হয় সেটা আপনারা মেনশন করুন। আমরা বলেছি বর্তমানে যে ব্যবস্থা চলছে এটা হলো মানুষের তৈরি দিন। দিন মানে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে দিন পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে, আল্লাহর দেওয়া দিন। কাজে আমি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান আনি, কোরআনের প্রতি ঈমান আনি, আমারও কর্তব্য হবে আল্লাহর দিন মানা। এটা আমার ধর্মীয় বাধ্যবাধকতা। শরীয়তের ভাষায় বলে ফরজ। এটা আমাদের উপরে ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ করা ফরজ, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানাও ফরজ। আমার কথা হলো এই, আজকে এই মুসলমানদের এই অশান্তির মেইন কারণ আল্লাহর দিন আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, 78টা যুদ্ধ করেছেন, আরবের সমাজে তিনি একটি বিপ্লব করেছেন। আমরা বলেছি যখন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা দেখুন আজ থেকে 1500 বছর আগে সেখানে গোত্রে গোত্রে মারামারি, হানাহানি ছিল, সেখানে সুদ ভিত্তিক অর্থনীতি ছিল, দাসত্ব ব্যবস্থা ছিল, নারীদের কোনো নিরাপত্তা ছিল না, অশ্লীলতা, বেহায়াপনা ছিল, মাদকতা ছিল। এসব নির্মূল হয়ে গিয়ে সেখানে জাহিলি সমাজ নির্মূল হয়ে আলোকিত সমাজ হলো, শান্তি প্রতিষ্ঠা হলো। আমরা বলেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার ফল